দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ ও পারেতে সোনার কোলে কথার মনে কোন মায়া গে কাজ ভাঙানো কান দিনের শেষে ঘুমের দেশে। আমরা সবাই জানি এটি এমন একটি রবীন্দ্রসঙ্গীত যে গানটি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সুর করেননি। এই গানের সুর করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক। আজ এই গানের নেপথ্যের গল্প আপনাদের শোনাবো। সেই সময় নিউ থিয়েটার্সে মুক্তি ছবির কাজ চলছে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রমথেশ বড়ুয়া। এই ছবির সঙ্গীত পরিচালনার ভার পড়ল পঙ্কজ কুমার মল্লিকের উপর। পরিচালক বড়ুয়া সাহেবের খুব ইচ্ছে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো লেখার উপরে সুরারোপ করে এই ছবিতে গান হিসেবে ব্যবহার করা হোক, আর সেই ইচ্ছে তিনি জানালেন পঙ্কজ কুমার মল্লিককে। কিন্তু এই কাজ করার জন্য সবার প্রথমে প্রয়োজন গুরুদেবের অনুমতি। একদিন বিএন সরকার এবং বড়ুয়া সাহেব দুজনে মিলে গুরুদেবের কাছে গেলেন। তার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বললেন এবং অনুমতি চাইলেন। সব কথা শুনে গুরুদেব আগে গানটা শুনতে চাইলেন। তখন প্রমথেশ বড়ুয়া ঠিক করলেন তাহলে গানটা আগে রেকর্ড করে ফেলবেন। পঙ্কজ কুমার মল্লিক গানে সুর করে ফেললেন এবং সেই গান রেকর্ড করা হলো। এরপর সেই গান পাঠানো হলো গুরুদেবের কাছে। সকলে তো ভীষণ উৎকণ্ঠায় রয়েছেন, গান শুনে কি বলবেন গুরুদেব, আদৌ কি তার এই গান পছন্দ হবে? সব থেকে বেশি চিন্তায় রয়েছেন পঙ্কজ কুমার মল্লিক স্বয়ং। এরই মধ্যে হঠাৎ খবর এলো গুরুদেব নাকি পঙ্কজ বাবুর কণ্ঠে সরাসরি গানটি শুনতে চেয়েছেন। দুরু দুরু বক্ষে সকলে মিলে ঠাকুর বাড়িতে গিয়ে উপস্থিত। পঙ্কজ কুমার মল্লিক বৈঠকখানায় বসে হারমোনিয়াম নিয়ে দেয়ালের দিকে মুখ করে গানটি গাইলেন। গুরুদেব ছাড়াও আরো বেশ কয়েকজন ঠাকুরবাড়ির সদস্য সেখানে উপস্থিত ছিলেন। গানটি শোনার পর কিছুক্ষণ চুপ করে বসে থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পঙ্কজ কুমার মল্লিকের ভীষণ প্রশংসা করলেন। কবিগুরু বললেন গানটি তার ভীষণ পছন্দ হয়েছে। আরো বললেন তার নাকি আরো এরকম অনেক গান লেখা রয়েছে যে গানে হয়তো আর তার কখনো সুর করা হবে না, তাই সেই সব গানগুলো চাইলে পঙ্কজ কুমার মল্লিক সুর করতে পারেন। বিএন সরকার, বড়ুয়া সাহেব এবং পঙ্কজ কুমার মল্লিক সকলের মুখে হাসি ফুটল। অর্থাৎ মুক্তি ছবিতে এই গান ব্যবহার করতে গুরুদেব সানন্দে অনুমতি দিলেন। 1937 সালে মুক্তি ছবিটি রিলিজ করেছিল আর ওই গানটি একটি ঐতিহাসিক জনপ্রিয়তা লাভ করেছিল। পরবর্তীকালে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠেও এই গান ভীষণ জনপ্রিয়তা লাভ করে, আর তারপরে কত শিল্পী যে এই গান গেয়েছেন তার ইয়ত্তা নেই।